আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ধোঁয়াশার মধ্যে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। যত দিন গড়াচ্ছে নির্বাচন নিয়ে অস্পষ্টতা ততটাই বাড়ছে বলে মনে করছেন দলের নেতাকর্মীরা। ফলে ধোঁয়াশা কাটিয়ে নির্বাচন নিয়ে সরকারের মনোভাব কি তা স্পষ্টভাবে বুঝতে চায় বিএনপি। এর ফলশ্রুতিতে একটি প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং থেকে জানানো হয়েছে, বুধবার প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুপুর 12টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপির মহাসচিবের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা সাক্ষাৎ করবেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের বিষয়ে দলের সূত্র বলছে, এবার দলের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের বিষয়বস্তুটি খানিকটা ভিন্ন। মূলত নির্বাচন নিয়ে সরাসরি কথা বলতেই যাচ্ছে বিএনপি। তবে সাক্ষাতের নির্বাচন ছাড়াও আর কি বিষয়ে আলোচনা হতে পারে? বিএনপি সিনিয়র নেতাদের অনেকেই বলছেন, প্রধান উপদেষ্টা ছোট সংস্কার বা বড় সংস্কার বলতে কি বোঝাতে চেয়েছেন সেটাও জানতে চাইবে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, এবার দলের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের বিষয়বস্তুটি খানিকটা ভিন্ন। আমরা মূলত নির্বাচন নিয়ে সরাসরি কথা বলতেই যাচ্ছি, কারণ গতবার আমরা যখন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছিলাম তখন তিনি আশ্বস্ত করেছিলেন ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরাও তার কথায় আশ্বস্ত হয়েছিলাম, কারণ প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য 18 মাস সময় যথেষ্ট। বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী এই নেতা বলছেন, প্রধান উপদেষ্টা একাধিকবার এ বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছেন। নির্বাচনের দিনক্ষণ নিয়ে সরকারের মনোভাব আমরা সুনির্দিষ্টভাবে জানা ও বোঝার চেষ্টা করব। সে অনুযায়ী তাকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য আমরা আহ্বান জানাবো। নিউজ ডেস্ক, বার্তা 24।